এক সালমান এফ রহমানে ক্ষতবিক্ষত এক সময়ের আস্থার প্রতীক আইএফআইসি ব্যাংক, যেখান থেকে ক্ষমতার দাপট দেখিয়ে ভুয়া কোম্পানির নামে তুলে নিয়েছেন 14,500 কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। 2017 থেকে 24 পর্যন্ত এসব টাকা নেওয়া হয় 28টি প্রতিষ্ঠানের নামে, যার বেশিরভাগেরই অস্তিত্ব খুঁজে পায়নি 71 বিজনেস। বিশ্লেষকরা মনে করছেন, গর্হিত এই অপরাধের শাস্তি না হলে আস্থা ফিরবে না ব্যাংক খাতে। আব্দুল জাহের আনাসের বিশেষ রিপোর্ট। 5 দশক আগে সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে যাত্রা শুরু করা আইএফআইসি ব্যাংক আস্থার বিচারেও ছিল সামনের সারিতে। কিন্তু গেল 1.5 দশকে আর্থিক খাতে নেমে আসা ভয়াবহ বিপর্যয়ের কবল থেকে বাদ যায়নি এই প্রতিষ্ঠানও, যার মূলে দীর্ঘদিন চেয়ারম্যানের আসন দখল করে রাখা ব্যবসায়ী সালমান এফ রহমান, যিনি সময়ের সাথে সাথে রক্ষক থেকে উঠে যান পুরোদস্তুর বক্ষকের ভূমিকায়। বাংলাদেশ ব্যাংকের করা বিশেষ নিরীক্ষায় বলা হয়, 2017 থেকে 24 পর্যন্ত সময়ে বেনামে প্রতিষ্ঠান বানিয়ে ব্যাংক থেকে লুটে নেন 14,500 কোটি টাকা, যার বেশিরভাগই অস্তিত্বহীন। যেমন নয়াপল্টনের স্কাউট মার্কেটের 2য় তলার এই 209 নম্বর রুমকে দেখানো হয় আসাদ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর ঠিকানা হিসাবে, যার নাম ব্যবহার করে নেওয়া হয় 733 কোটি টাকা। অথচ সেই প্রতিষ্ঠানের কোনো অস্তিত্বই নেই এখানে। বড় প্রতিষ্ঠান না, ছোট একটা ব্যবসা করতে দেখছি আমরা। মধ্যবাড্ডার রূপায়ণ মিলেনিয়াম স্কয়ারের ঠিকানা ব্যবহার করে রাজ হাউজিং একই ব্যাংক থেকে তুলে নেন 358 কোটি টাকা। সেখানেও ওই নামে কোনো প্রতিষ্ঠান খুঁজে পায়নি 71 বিজনেস। রাজ হাউজিং নামে কোনো অফিস নাই এখানে। শুধু তাই নয়, কবরস্থান ও নদীর জায়গাকে জামানত হিসেবে দেখিয়ে লুটে নেওয়া হয় এই অর্থ, যাকে গর্হিত অপরাধ বলছেন বিশ্লেষকরা। পারস্পরিক পৃষ্ঠ চুলকানি, বেনামি ঋণ, এগুলো তো আইনসম্মত নয়। পৃথিবীর বিভিন্ন দেশে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আলটিমেট বেনিফিশিয়ারি ওনার ক্লিয়ারেন্স, এগুলাকে ক্রেডিট পলিসির অংশ করে ফেলা হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে অডিটটা পড়ে যায়, ইন্সপেকশনটা পড়ে যায়, সেই ক্ষেত্রে দায়ভারটা বেশি হচ্ছে ঋণদাতা বাণিজ্যিক ব্যাংকের উপরে। কারওয়ান বাজারের হাফিজ মেনশনের 2য় তলায় ছিল গ্লোবাল এলপিজি নামে একটি প্রতিষ্ঠান। সেটির নামেও আইএফআইসি ব্যাংক থেকে ঋণ নেওয়া হয় 450 কোটি টাকা। কর্তব্যরত প্রহরী জানান, আগে অল্প পরিসরে কাজকর্ম চললেও উধাও কয়েক বছর ধরে। প্রথমে এই অফিসটা নিয়েছে, পরে এই অফিসটা নিয়েছিল, পরে এখন তার এখানে কোনো অফিসই নাই। কোথায় গেছে তাও আমি জানি না। এলো আইএফআইসি আমার বন্ড। বেক্সিমকোর মালিকানাধীন আলোচিত শ্রীপুর টাউনশিপের নামে বন্ড ছেড়ে বাজার থেকে 1,000 কোটি টাকা তুলে নেন সালমান এফ রহমান। একই প্রতিষ্ঠানের নামে ঋণও নেওয়া হয় 1,026 কোটি টাকা। অথচ কার্যক্রম নেই বাড্ডায় অবস্থিত প্রতিষ্ঠানটির ঠিকানায়। বিশেষ নিরীক্ষা অনুযায়ী 7 বছরে এরকম 28টি অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে মোট 14,537 কোটি টাকা তুলে নেন সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, যার পুরোটাই এখন দায় হিসাবে পড়েছে ব্যাংকের কাঁধে। কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা থাকে, কেন্দ্রীয় ব্যাংকের মনিটরিং এফেক্টিভ থাকে, আর রাজনৈতিক খুব শক্ত পজিশন থাকে যে কোনো অবস্থাতেই রাজনীতিকে ব্যাংক ব্যবস্থার লুটের জন্য ব্যবহার হতে দেওয়া যাবে না। তাহলে আমি মনে করি যে সেই ধরনের বড় লুটপাট বা ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের নাকের ডগায় ব্যাংক মালিকরাই ব্যাংকে লুটপাট করবে, সেটা সম্ভব হবে না। বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে বেক্সিমকো ঋণ নিয়েছে, এই সত্য যদি প্রতিষ্ঠিত হয় তবে ওই সবকটি প্রতিষ্ঠানের ঋণের দায়ভার অবশ্যই বেক্সিমকোর উপর। আর যারা যারা এই প্রসেসের সাথে সম্পৃক্ত, তারা সত্যকে গোপন রেখে এই ঋণ সৃষ্টি করতে সহায়তা করলো, ঋণ গ্রহণ করতে সহায়তা করলো, অবশ্যই প্রচলিত আইনে তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ 28,174 কোটি টাকা, যা মোট ঋণের 63.36%। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা।